ইন্টার স্কুল কম্পিটিশনে এরা ড্রিল ডান্সে আছে, তাই এসেছে সমস্ত একরকম ড্রেস পরে, পিঙ্ক গ্রুপ অ্যান্ড ব্লু গ্রুপ। Class teachers. তুমি না আর একটা রাত্রেবেলায় খেও, 11টা বাজেই, 8টা-9টা থেকে তাড়াতাড়ি। আর একটা এটা তো হাইট আছে, বেশি খেলে আবার বুঝতে পেয়ে হয়। মাঝখানে যদি পারো, বাড়িতে ইয়ে আছে তো, বলো না, হোমিওপ্যাথি। গুড ইভিনিং ফ্রেন্ডস, কি আর বলবো, আদ্রিতকে নিয়ে গেছিলাম স্পোর্টসে। ওখানে গ্যালারিতে উঠে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আবার যে যথারীতি আমি দুমপটাশ নিয়ে পায়ে আবার গয়না পরেছি। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, 1 সেকেন্ড। এই যে পায়ে গয়না হয়ে গেছে। ভাবো, এই নিয়ে 4 টাইমস, 4 বার একই পায়ে একই জায়গায় ভাঙলো। মানে আমি জাস্ট ফেড আপ। ডাক্তার বলছেন লিগামেন্টটা এতটাই কমজোরি হয়ে গেছে যে কোনো রকম লিগামেন্টটা কাজই করতে পারে না। মানে আপনি এই হাঁটছেন, একটা স্টেপ ফেললেন, তার পরের স্টেপে যে আপনি পড়ে যাবেন না তার কোনো গ্যারেন্টি নেই। আমি ডাক্তারকে বললাম যে ডাক্তারবাবু, আমি কিন্তু মানে কোথাও হোঁচট খেয়েছি বা আমি ভুলভাল পা ফেলেছি তা না, আমি জাস্ট স্টেপটা ফেলেছি, আমি পড়ে গেলাম। বললো হ্যাঁ ওটাই হবে আপনার, কারণ আপনার লিগামেন্টটাই ঠিক নেই। এতবার ওই একটা জায়গা ভেঙে ভেঙে না পায়ের লিগামেন্টটা পুরো অকেজো হয়ে গেছে। এরপরে এখন জানি না, 6 সপ্তাহ পরে তো যেতে বলেছেন, 6 সপ্তাহ পরে উনি প্লাস্টার কাটবেন, মানে 1.5 মাস পরে। বলছে রেস্টের দরকার, পা রেস্ট দিন, আর সবার আগে হচ্ছে ওয়েট কমান। এখন জানি না ওয়েটটা যে আমি কি করে কমাবো, কি খাবো এবার তাহলে আমাকে হাওয়া খেয়ে থাকতে হবে। যাই হোক, কিছু করার নেই, যেভাবে হোক তেল মশলা কম করে, ভাজাভুজি যা হোক করে তো ওয়েটটা কমাতে হবে। কারণ বেশি আমি হাঁটতে পারি না, ওই পায়ের প্রবলেম আমার, হাঁটাহাঁটি বেশি করতে পারি না। দেখা যাক কতদিনে সুস্থ হই, ততদিন এই বসে বসেই চালাতে হবে। যথারীতি বাপের বাড়ি চলে এসেছি মায়ের কাছে, কিছু করার নেই। কারণ আমার শ্বশুরবাড়িতে একটু প্রবলেম, তোমাদের বোধহয় বলেছি, আমার মনে নেই। আমার ওপরে ঘর, নিচে বাথরুম। নর্থ কলকাতার পুরনো বাড়ি, স্বাভাবিকভাবেই বুঝতে পারছো তখনকার দিনের মানুষদের একটা মানে ছিল যে টয়লেট মানেই সেটা অচ্ছুত জায়গা, তো সেটাকে একদম মানে একটা বাড়ির একটা কোণায় করতে হবে। তো সেই জিনিসটাই আর কি হয়েছে। যাই হোক, এখন তবু আমার হাজব্যান্ড
করেছে একটা নতুন করে, অনেক দিন আগেই করা, আমার বিয়ের আগেই করা, আমার হাজব্যান্ড করেছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে সেটাও নিচেই, মানে জলের ব্যবস্থা ওপরে করে উঠতে পারিনি, কারণ শরিকি বাড়ি তো বুঝতেই পারছো, সবারই প্রবলেম থাকে। তো সেই কারণে থাকা ওখানে ডিফিকাল্ট, ওপরে ঘরে শোবো, রাত্রিবেলা টয়লেটে আবার নিচে নামবো, সেই কারণে সম্ভব নয়। আর আমার বাপের বাড়িতে মায়ের কাছে তো সবটাই একানের মধ্যে, মানে ঘরের পাশেই টয়লেট, সেই কারণে কোনো কিছু হলেই আমাকে এখানেই এসে থাকতে হয়, কিছু করার নেই। মুখ চোখটা দেখেই মনে হচ্ছে মানে খুব অসুস্থ, আমি কিন্তু খুব অসুস্থ নই, হ্যাঁ, সারাদিন রোদ খেয়েছি আদ্রিতকে নিয়ে গিয়ে, আর এই পায়ের যন্ত্রণাটার জন্য একটু কষ্ট হচ্ছে বলে মুখে হয়তো সেই ছাপটা পড়ছে। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, আমিও আশা করছি ভালোই থাকবো, মায়ের কাছে আছি তো ভালোই থাকবো, ওই মেডিসিন পড়লে যন্ত্রণা আস্তে আস্তে কমবে। চলো, কালকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের জানালাম, কালকে নতুন ভিডিওতে দেখি তোমাদের সাথে আবার কি নিয়ে গল্প করি। ততক্ষণের জন্য টাটা।